খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। মা, নানি, দাদির মুখে ছোটবেলায় এই গান শুনতে শুনতে নিশ্চয়ই অনেকেই ঘুমিয়েছেন। কারো কারো মনে নিশ্চয়ই তখন প্রশ্ন জেগেছে, এই বর্গি আবার কারা? তাদের এত ভয় পাওয়ার কি আছে? আসলে বর্গিরা ছিল বাংলায় লুণ্ঠনকারী বাহিনী। এদের রয়েছে রক্তহীন করা লোমহর্ষক ইতিহাস। ভারতের মারাঠি ধনগর জাতীয় লোকেরা ছিল অশ্বারোহী। সেই সময় তারা অভিযানে যাওয়ার সময় কেবলমাত্র একটি 7 হাত লম্বা কম্বল ও বর্ষা নিয়ে বের হতো। আর এই বর্ষাকে মারাঠি ভাষায় বর্চি বলা হতো, এবং এই নাম থেকে ধনগররা বার্গির বা বর্গা ধনগর বা বর্গি নামে পরিচিত হয়। বার্গির বলতে মারাঠা সাম্রাজ্যের সেই সব অশ্বারোহীদের বোঝাতো। তৎকালীন সময় মারাঠা নেতা শিবাজি বর্গিদের ঘোড়া ও অস্ত্র সরবরাহ করত। মারাঠারা প্রধানত ভারতের মহারাষ্ট্রের অধিবাসী হলেও তারা ভারতবর্ষের গোয়া, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে বাস করত। 1741 সাল থেকে 1751 সাল পর্যন্ত 10 বছর ধরে বাংলার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিতভাবে লুটতরাজ চালাতো বর্গিরা। এদের ডাকাতি, খুন, লুটতরাজ বা বর্গিহানা এই সময় নিত্যদিনের ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানাবো বর্গিরা কিভাবে বাংলায় আসে এবং বর্গিদের বাংলা থেকে বিতাড়িত করার ইতিহাস। তখন বাংলায় চলছে আলীবর্দীর খাঁর যুগ। আলীবর্দী খাঁ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নানা। আলীবর্দী খাঁর রাজত্বকালে বাংলার মানুষের অভাব ছিল ঠিকই, কিন্তু তেমন অশান্তি ছিল না। হঠাৎ করে একদিন একদল লুটেরার দল উৎপাত শুরু করে দেয় মুর্শিদাবাদের গ্রামগুলোতে। রাতের আধারে একদল লোক ঘোড়াটকবগি হানা দিতে থাকলো। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকে এবং লোকজনকে মেরে ধরে সবকিছু কেড়ে নিতে থাকে। বর্গিদের অত্যাচারে লোকজন ভয়ে দোকানপাট সব বন্ধ করে দেয় এবং ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়। শান্তিতে থাকা বাংলার মানুষদের মনে হঠাৎ করে আতঙ্ক বিরাজ করতে লাগলো। কিন্তু তখন পর্যন্ত কেউ জানে না এই লুটেরা বা ডাকাত দল কোত্থেকে আসলো। মূলত এই ডাকাত দল হলো বর্গি এলো দেশে ছড়াগানের সেই বর্গি। এই বর্গি শব্দটা এসেছে ফার্সি শব্দ বার্গিস থেকে, যেটার অর্থ প্রাচীন মারাঠা যোদ্ধা। আলীবর্দী খাঁ যখন বাংলার সিংহাসনে, সেই সময় দিল্লির সিংহাসনে ছিল মুঘলরা। সেই সময় এই মারাঠাদের যোদ্ধা হিসেবে বেশ নামডাক ছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে মুঘলদের সঙ্গে মারাঠাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই মারাঠাদের কিছু পথচ্যুত সেনাই একসময় পরিচিত হয়ে যায় বর্গি নামে। পুরো ভারত জুড়েই তারা শুরু করে দেয় তাণ্ডব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই তাণ্ডবের ঢেউ বাংলায় এলো কিভাবে? এখানেও রয়েছে আরেক এক ইতিহাস। আলীবর্দীর খাঁর শ্যালক রুস্তম জং ছিলেন উড়িষ্যার উপশাসক বা নায়েবে আজম। তখন কোনো এক কারণে রুস্তম জং বলে বসেন, না, আমি খান সাহেবের কর্তৃত্ব মানি না। তখনকার সময় এই রকম বিদ্রোহ করলে যুদ্ধ একেবারে অনিবার্য। এরপরেই রুস্তম জং এবং আলীবর্দীর খাঁর মধ্যে এক তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে রুস্তম তার ভগ্নিপতির কাছে হেরে যান। এতে আলীবর্দীর খাঁ রুস্তম জংকে উপশাসকের পদ থেকে সরিয়ে দেন। সেই সময় নাগপুরের রাজা ছিলেন রঘুজিৎ ভোঁসলে। রুস্তম আবার উড়িষ্যা দখলের জন্য ভোঁসলের কাছে সাহায্য চাইলেন। ভোঁসলের সাহায্যে রুস্তম আবার উড়িষ্যা দখল করেন। কিন্তু রুস্তম বেশি দিন উড়িষ্যা তার দখলে রাখতে পারলেন না। আলীবর্দীর খাঁ আবারও রুস্তমকে হারিয়ে উড়িষ্যা নিজের কবজায় নিয়ে নেন। এই সুযোগে কিছু বিপদগামী মারাঠা সৈন্য ঢুকে পড়ে বাংলায়। সালটা ছিল 1742। মারাঠা সৈন্যরা বাংলায় এসেই শুরু করে দেয় দারুণ অত্যাচার। নিরীহ মানুষদের ধরে ধরে মেরে ফেলতে থাকে। তৎকালীন সময়ে এই বর্গিদের সর্দার ছিলেন ভাস্কর পণ্ডিত। আলীবর্দী খাঁ খবর পেলেন মুর্শিদাবাদে বর্গিরা আক্রমণ করেছে। বর্গিদের ঠেকাতে সৈন্য সামন্ত নিয়ে আলীবর্দীর খাঁ মুর্শিদাবাদে চলে যান। কিন্তু বর্গিরা ছিল ভীষণ দুর্ধর্ষ। নবাবের বাহিনীকে ঘিরে রেখে তারা সব রসদের পথ বন্ধ করে দেয়। আলীবর্দী খাঁ অনেক কষ্টে তখনকার মতো বর্গিদের হাত থেকে রক্ষা পান। কিন্তু গ্রামে গ্রামে বর্গিদের আক্রমণ কমে না। এরা লুটতরাজ চালিয়ে যেতে থাকে। আলীবর্দীর খাঁ আবার সৈন্য সামন্ত বাড়িয়ে বর্গিদের দেশ ছাড়া করতে মুর্শিদাবাদে আসেন। কিন্তু বর্গিরা এত সহজে পিছু হটার পাত্র নয়। মুর্শিদাবাদ থেকে তারা পালিয়ে যায় দক্ষিণ হুগলিতে। সেখানে গিয়ে তারা নতুন করে আস্তানা গাড়ে। সেখানকার গ্রামবাসীদের কাছ থেকে জোর করে খাজনা বা কর আদায় করতে থাকে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে ছড়ার এই লাইনটি এই জোর করে খাজনা আদায় থেকে এসেছে। এদিকে ব্যবসা বাণিজ্য তখন খুব খারাপ অবস্থায় চলে আসে। মানুষজন না খেতে পেয়ে একেবারে মরার মতো অবস্থা হয়ে ওঠে।
আলীবর্দী খাঁ কম চেষ্টা করেননি বর্গীদের বিতাড়িত করতে। একবার তিনি সুকৌশলে বর্গীদের নিয়ে ষড়যন্ত্র আটেন। আলোচনা করার জন্য 21 জন বর্গী সহ ভাস্কর পণ্ডিতকে আমন্ত্রণ জানান নিজের তাঁবুতে। আমন্ত্রণ রক্ষা করতে এলে তাদের উপর অতর্কিত হামলা চালায় নবাবের লোকেরা। এতে ভাস্কর পণ্ডিত মারা গেলেও খুব বেশি একটা লাভ হয়নি। পরে রঘুজি ভোসলে নিজে বাংলা আক্রমণ করেছিলেন। দুর্ধর্ষ বর্গীরা কিছু সময়ের জন্য পিছু হটলেও বাংলা ছাড়ল না। ঘুরে ঘুরে তারা চালাতে লাগলো তাদের দস্যুবৃত্তি। এভাবে 1741 থেকে শুরু করে 1751 সাল পর্যন্ত বর্গীদের উৎপাতে মানুষ অতিষ্ঠ ছিল। শেষ পর্যন্ত আলীবর্দী খাঁ একরকম ত্যাগ স্বীকার করে বর্গীদের দূর করতে বাধ্য হয়েছেন। 1751 সালে এক চুক্তির অংশ হিসেবে আলীবর্দী খাঁ বর্গীদের হাতে উড়িষ্যা ছেড়ে দেন। বাংলা থেকে দূর হয় একটা অভিশাপের ছায়া। কিন্তু এই 10 বছরে বর্গীরা যে ত্রাস চালিয়েছিল, সেজন্য তাদের নামে লেখা এই সরাগানটি পাকাপাকিভাবে ঠাঁই পেয়ে যায় বাংলার ইতিহাসে। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্টস করে জানান, আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।